হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ আমাদের গ্রামের কিছু মহিলা দিয়েই আমার ভিডিওটা শুরু করছি। আমাদের গ্রামে কিছুদিন পরে একটা পুজো আছে, কিছুদিন নয় ঠিক আর দুদিন পরেই পুজোটা আছে। এটা নাকি শুধু মায়েদের করতে হয়। হ্যাঁ, তবে সব মায়েদের নয়, যে মায়েদের একটা করে ছেলে আছে সেই মায়েদের। একটু অবাক লাগলো না শুনে? আমারও প্রথমেই অবাক লেগেছিল। দাঁড়াও আরও অবাক করার কথা আছে, ভিডিওটা দেখতে থাকো বলছি। তো পুজোটা করার জন্য গ্রামের কিছু মহিলা একজোট হয়ে সারা গ্রাম ঘুরতে হবে, মানে এ মাথা সে মাথা ঘুরে সবার বাড়ি বাড়ি এই রকম করে চাল কালেকশন করতে হবে মায়ের নামে। তারপর সেই চাল বিক্রি করে পুজোর আয়োজন করতে হবে, মানে পুজোটা করতে হবে। তো পুজোটা করার জন্য বেশ কয়েকজন মহিলার প্রয়োজন ছিল। তো আমরা লাস্টেই কয়েকজন ছিলাম, গ্রামের অনেকজনই করে ফেলেছে। তো প্রথম দিন আমরা গিয়েছিলাম, মানে কাল গিয়েছিলাম আর আজকে বিকেলবেলায়। তো মোট দুদিন ঘোরা হয়েছে। দুদিন বলতে কি, কালও বিকেলে গিয়েছিলাম, আজও বিকেলেই যাচ্ছি। তো এটা আমার প্রথম গ্রাম ঘোরা হচ্ছে, মানে এরকম করে পূজা এটা আমার প্রথম করা হচ্ছে। তো প্রথম দিন তো ছেলে মেয়েকে রেখে গেছিলাম আমার জায়ের কাছে। তো তিনি ফোন করেছেন লাস্ট সময়ে এসে যে মেয়ে কান্না করছে, তাড়াতাড়ি চলে আয়। তো সেদিন তো কোনো রকম করে চলে এসেছি। তো আজ ছেলে মেয়েকে নিয়েই যেতে হচ্ছে। তো সমস্যা এটাই যে ছেলে মেয়েকে নিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল আর প্রচণ্ড গরম দিয়েছিল। তো এই দেখো, আমি একলাই নয়, আমার মতো আরও একজন আছে, তিনিও তার ছেলেকে রেখে আসতে পারেন। তবে এই হেঁটে হেঁটে যাওয়ার খেসারতটা রাত্রেবেলায় দিতে হয়েছে। জানো তো কি প্রচণ্ড ব্যথা যে হাতে পায়ে ছিল রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময়, সেটা আর কি বলবো তোমাদের। তো যাই হোক, এটা যেহেতু সন্তানের বিষয়ে পুজো, তো ব্যথা হলেও করার কিছু নেই, করতেই হবে। তো এবার তোমাদের বলি এই পুজোর আসল নিয়মটা কি। এই পুজোটা শুধুমাত্র সেই মায়েরা করতে পারবে যে মায়েদের একটা করে ছেলে সন্তান আছে। মেয়ে সন্তান দুটো তিনটে থাকলেও চলবে, কিন্তু ছেলে সন্তান একটাই থাকতে হবে। তো এই পুজোটা করা হচ্ছে ছেলে সন্তানের যাতে ভালো হয়, কোনো বিপদ না আসে, বিপদতারিণী মা তাদের বিপদ থেকে রক্ষা করুক, তাদের ভালো রাখুক, সেই জন্য করা হচ্ছে। তবে এখানে আমার একটা প্রশ্ন, যে মায়েদের দুটো করে ছেলে সন্তান আছে তারা কি তাদের ছেলে ভালো চায় না, না তাদের মঙ্গল হোক সেটা চায় না, বিপদতারিণী মা তাদের রক্ষা করুক বিপদ থেকে সেটা চায় না? তবে এরকম কেন নিয়ম বানানো হলো? তো যখন আমি এই কথাটা আমাদের দলের আরও বড় মহিলা যারা ছিলেন তাদের জিজ্ঞেস করলাম, তারা কি বললেন জানো? সবাই করছে, আমরাও করি। বাচ্চা ছেলে হোক বা মেয়ে, সব মায়েরাই চায় তাদের ছেলে মেয়ে সুস্থ থাকুক, ভালো থাকুক, সব বিপদ আপদ থেকে দূরে থাকুক। তবে এই একটা নিয়ম কেন ছেলে সন্তানদের জন্য পুজো করতে হবে? তো আমার শুনে খুবই অবাক লাগলো। তো কিছু করার নেই, মেনে নিতেই হবে। তেমনভাবে আমিও মেনে নিলাম, গ্রামে থাকতে খেতে গেলে এটা মানতেই হবে। তো তবে তোমাদের আরেকটা নিয়মের কথা বলতে তো ভুলেই গেছি। এই পুজোটা করার জন্য মায়ের এবং ছেলের নতুন পোশাক লাগবে বাপের বাড়ি থেকে। বুঝতে পারছো, বাপের বাড়ি থেকে লাগবে, নিজে কিনলে হবে না। তো আমি কি করি, আমার বাবার বাড়ি তো এত দূরে, না কেউ আসতে পারবে না কেউ যেতে পারবে। তো মাকে ফোন করলাম, মা বলল আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিনে নাও। তো সেই মতেই আমি বেরিয়ে পড়লাম। আর পুজোটা কিন্তু আজকেই আমাদের আরও এক বাড়িতে ঘোরার ছিল, সেটা আমি ঘুরে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। তো বাজারে যাচ্ছি শুধু শাড়ি কিনতেই নয়, সঙ্গে একটা অফিসিয়ালি কাজ ছিল, সেটাও পূরণ করতে গিয়েছিলাম। তো সেটা করে আমি শাড়ির দোকানে চলে আসলাম। তো একটা পরা শাড়ি কিনবো। তো পরা শাড়ি পরতে না আমার বেশ ভালোই লাগে, এটা আমাদের এখানে পরা শাড়িই বলে গ্রামে। তো সুতির শাড়ি একটা কিনে চলে এলাম বাড়িতে। আর কি তুমুল বৃষ্টি যে হচ্ছিল, বাড়িতে এসে দেখো বৃষ্টি দেখে তো আমি ভয়ে পেয়ে গেছিলাম। এবার চলো তোমাদের দেখাই শাড়িটা। এই শাড়িটা আমি কিনেছি। তো শাড়ির সঙ্গে একটা ম্যাচিং করে ব্লাউজও কিনে নিয়েছি। আর সঙ্গে কিনেছি একটা ক্লিপ, একটা চেনমালা আর একটা কানের। তো অনেক বাজার করে ফেলেছি। তো পুজোটা তোমরা এর পরের ভিডিওটা দেখতে পারবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে এর পরের ভিডিওতে। টাটা।